ভালোবাসার জিনিস ৮ বছর না, যুগের পর যুগ রাখা যায়। ৮ বছর আগে যে সিনেমা শুরু হয়েছে, ওই সময়ের স্মৃতি আপনি কি পড়ে আছেন, এরকম কি লাগে? এখন আমি যদি বলি যে এটা ওই শাড়ি নয়, আর আপনি যদি বলেন যে ৮ বছর, ৮ বছর না, ভালোবাসার জিনিস ৮ বছর না, যুগের পর যুগ রাখা যায়। সেটা যদি ভালোবাসার দিক থেকে হয়, সেটা 8 বছর কেন, যদি বেঁচে থাকে ৮০ বছরও রাখা যাবে। আর আমার এটা ওই শাড়ি নয়, এটা হচ্ছে সুতি শাড়ি, এটা হচ্ছে জর্জেট। আমার প্রথম সিনেমা হচ্ছে বীর যুদ্ধ, পরিচালক শেখ শামীম। ওটা সেন্সর পেয়েছে কিন্তু রিলিজ হয়নি। দ্বিতীয় সিনেমা হচ্ছে এটা এটা ছিল আমার দ্বিতীয় সিনেমা। তো 3 নম্বর সিনেমা আবার রিলিজ হয়ে গেছে, ওটা হচ্ছে চরিত্র সিনেমা। আর 2024 নভেম্বরের 18 তারিখে রিলিজ হয়েছে। আর এই উদীয়মান হচ্ছে আমার 3য় নম্বর সিনেমা। আপনার সিনেমায় যে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত, আপনি কোন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, কেন আপনার সিনেমাটি দেখবে একটু বলুন। আমি মুক্তি চরিত্রে অভিনয় করেছি। আর আমার এখানে সিনেমাটা এখানে হচ্ছে আপনার হিন্দু মুসলিম একটা ঘটনা আছে যেটা, আর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু দর্শকে দেওয়ার মতো কিছু আছে। এই সিনেমাতে দর্শকে দেওয়ার মতো কিছু আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 71-এর যে মুক্তিযুদ্ধটা, এটা অনেকেই দেখেনি, অনেকেই শুনেছে দাদি নানিদের কাছে। তো এই সিনেমাটা দেখে অনেকেই অনেক কিছু সেটা অবজার্ভ করতে পারবে, কখন 1971-এ কী ঘটেছিল বা কী হয়েছিল, যেটা আমিও শুটিং করতে গিয়ে আমার হৃদয় কেঁপে গিয়েছিল। আমাদের সিনেমাতে রাজনৈতিক ব্যক্তি এরকম কোনো কিছু নেই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস্তবতার সাথে যেটা মিলেছে, যেটা একসময় হয়েছিল। রাজাকারের চরিত্র আছে কি? জি আছে, রাজাকার, তারপর হচ্ছে পাখানাদার, সবই আছে। কেমন ছিল সিনেমাটা? আমাদের সিনেমার কাস্ট টিমটা পুরো টিমের মানুষগুলোই মানে আন্তরিকতা, ভালোবাসার সাথে কাজ করেছে। যেটা আমি নতুন হিসেবে সবার কাছ থেকে যেরকম একটা সাপোর্ট পেয়েছি, আমি সাপোর্ট না পেলে হয়তো আমি কাজ করতে পারতাম না। আর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে পুরোপুরি শীতের সময় ছিল। যখন আমরা কুষ্টিয়াতে কাজ করি, পুরোটাই শীতের সময়, রাত্রে 2টা-1টা পর্যন্ত শুটিং চলেছে, যেটা অন্যান্য সিনেমাতে হয়তো বা হয়নি, বাট আমাদের এই সিনেমাতে হয়েছে। আর সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে বিধায় আমরা সুন্দরভাবে সুস্থভাবে কাজটা করতে পেরেছি। পরিচালক কেমন ছিল? তার আমাদের পরিচালক ভাইয়ের সবার চেয়ে বড় সাপোর্ট পেয়েছি আমাদের পরিচালক ভাইয়ার, কারণ উনি হচ্ছেন অসাধারণ, মানে খুবই ভালো মনের একজন মানুষ। টেকনিশিয়ান থেকে শুরু করে সবার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং সবাইকে সাপোর্ট দিয়েছে ভাইয়া।